হ্যালো এভরিওয়ান, ভিয়েতনাম সিরিজে তোমাদেরকে ওয়েলকাম। কালকে রাত্রে কলকাতা থেকে হ্যানয় এসেছি। ফ্লাইটটা ল্যান্ড করেছে অ্যারাউন্ড 3 AM। তো রাত্রে এসে রুমের শর্টফট কিছু নিইনি, তো তাই ভাবলাম যে তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। এই রুমটা এয়ারবিএনবি থেকে বুক করেছি। রুমটা নেওয়ার পেছনে একটাই রিজন, যে শহরের হাসেল বাসেল থেকে একটু দূরে একটা সুন্দর লেক ভিউ আছে, আর ওয়াইফের পছন্দ হয়েছিল, অ্যাপ্রুভ করেছিল, সেই জন্য এই রুমটাকে নিয়েছিলাম। তাছাড়া মেন সিটিতে আমার মনে হলো যে খুব ক্রাউডেড হবে, সেই জন্য একটু শহর থেকে দূরে একটা জায়গায় রুমটা নিলাম। তোমরা চাইলে আমি এয়ারবিএনবি লিঙ্কটা দিয়ে দেবো। এই রুমে কালকে চেক ইন করেছি মাঝরাতে, এখন সকালে একটু লেট করে উঠলাম, এবার বেরোবো, দেখা যাক কী আছে হ্যানয়তে। ভিয়েতনামে এসে ভানমি আর কফি দিয়ে মর্নিং স্টার্ট করাটা খুব একটা খারাপ নয়। তো এখানে আসলে চেষ্টা করবে ভানমি 25 থেকে একটা স্যান্ডউইচ আর কফি নিয়ে দিনটা স্টার্ট করার। ভানমি 25 খুব ফেমাস এখানে। তো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম কয়েকটা অ্যাট্রাকশান দেখতে। শুরুতেই ভাবলাম যে দিনের বেলায় কয়েকটা এখানে কাছাকাছি পাগোডা বলে একটা স্পট আছে। তো পাগোডা হচ্ছে বেসিক্যালি টেম্পল। তো বাড়ির কাছেই আমাদের দুটো পাগোডা ছিল, তো ভাবলাম পাগোডাগুলো সকালে ঘুরে নিই। সাউথ ইস্ট এশিয়াতে বুদ্ধিস্ট টেম্পলগুলোকে এরা পাগোডা বলে। ওই ছোট্ট পাগোডাটা ঘোরার পর এখানে ওর অপোজিট সাইডে আর একটা পাগোডা ছিল। এটা ওরটার থেকে একটু বড় ছিল, আর ট্যুরিস্ট ম্যাপে এটা ছিল, সেই জন্য এখানে লোকজন খুব বেশি ছিল। কোনো টিকিট বা কিছু কাটতে হচ্ছিল না, জাস্ট নি অ্যান্ড শোল্ডার কাভার থাকতে হবে আমার যতদূর মনে পড়ছে, তাহলেই ঢুকতে দেবে। আর ভেতরে গিয়ে তো ফটোগ্রাফি অ্যান্ড অল সব করাই যাবে। একটা লেকের ধারে এই পাগোডাটা ছিল, এটা খুব সুন্দর। এটা আমার মনে হয় দিনের বেলা যাওয়াটা বেটার হবে বিউটিটা বোঝার জন্য। এটার নাম হচ্ছে ট্রান কুওক পাগোডা। আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, তোমরা এটা গুগলে সার্চ করতে পারো, এটাকে মার্ক করে রাখতে পারো যখন তোমরা হ্যানয় ঘুরতে যাবে, এটাকে ভিজিট করো নিশ্চয়ই। এবার আসি সবথেকে ইম্পর্টেন্ট জায়গায়, যেটা হলো এগ কফি। ভিয়েতনামে আসবে আর এগ কফি খাবে না তা তো হবে না, কিন্তু সব জায়গাকার এগ কফি ভালো নয়। মোস্ট অফ দ্য জায়গা, আমি ইনফ্যাক্ট 90% জায়গায় আমি যত জায়গায় এগ কফি খেয়েছি আমার মনে হয়েছে জাস্ট ক্র্যাপ, মানে কিছু নেই লিটারেলি এগ কফিতে, কোনো স্বাদ নেই, বিটার মোস্ট অফ দ্য জায়গায়, কোথাও হোয়াইট ইজ ফ্ল্যাট। তো এগ কফির জন্য রিসার্চটা এইভাবে করেছিলাম আমি। অ্যাকচুয়ালি রেডিট বলে একটা ওয়েবসাইট আছে, যেখানে মানে অনেকেই তোমরা জানো। তো রেডিট একটা ক্যাফের নাম দেওয়া ছিল, আর সেই ক্যাফেটা আমি পরে রিসার্চ করে জানতে পারি এটা হচ্ছে এগ কফির জন্য সবথেকে অথেন্টিকেটেড
আর পুরনো দোকান হ্যানয়তে। আর এরা হচ্ছে এগ কফির পায়োনিয়ার। এনার গ্রেট গ্র্যান্ডফাদাররা এগ কফি বানিয়েছিলেন। মিল্ক ছিল না বলে এগের ওই হোয়াইটটাকে ভালো করে ফাটিয়ে এগ কফি বানিয়েছিলেন। তো আমি লাকিলি পেয়ে গেছিলাম জায়গাটার ইনফরমেশান। তারপর আমি গিয়ে দেখতে পারি এখানে যে গাইডেড ট্যুরগুলো বিদেশি ট্যুরিস্টগুলোকে এখানেই নিয়ে আসছে। তো জায়গাটা নিঃসন্দেহে ভালো, আমি কফি খেয়েই ভালো বলছি। তো এগ কফি খেতে হলে আমার মনে হয় এই পার্টিকুলার জায়গাটাতে যাওয়া উচিত। আমি ক্যাফেটার নাম দিয়ে দিয়েছি নিচে, ক্যাফে ধিন 13, আমি লিখেও দেবো স্ক্রিনে। তো অ্যাকচুয়ালি যদি এগ কফি খেতে হয় এই জায়গাটাতে যেতে হবে। জায়গাটা দেখে মনে হবে যে কিছু নেই, কিরকম একটা ছোট্ট মার্কা ঘর সাইডে রাস্তার ওপর দিয়ে, বাট কফি কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো বানায় এরা। তো যদি এগ কফি নিতান্তই একদম অরিজিনাল খেতে হয়, আমি বলবো এখানে ছাড়া অন্য কোথাও সেই এগ কফির স্বাদ পাওয়া যাবে না। এই জায়গাটা মিস করা যাবে না কিন্তু। Grow from 1,000 meters below. Arabica from 1,000 meters ahead. Arabica. It is not Arabica. Arabica is going to be smell better, but it's a bit sour. It's going to be lighter. Arabica is going to be 1 to 1.5% of caffeine. This Robusta, it's going to be from 3 to 4% of এগ কফি খাওয়ার একটা পার্টিকুলার টেকনিক আছে। আমার মনে হয় প্রথমে একটু ফোমটা খেতে হবে, তারপরে ওটাকে ভালো করে রিমেনিং ফোমটাকে ওই কফির জিনিসটার সাথে মিশিয়ে একটুখানি নেড়ে খেতে হবে। তো একটু জিজ্ঞাসা করে নেবে। আনফর্চুনেটলি আমি পুরো ভিডিওটা তৈরি করতে পারলাম না ও কীভাবে বানাচ্ছে, কারণ আমি ভাবছিলাম যে ওনাকে ডিস্টার্ব না করি। বাট পরে একটু পার্ট যতটুকু পারলাম ততটুকু রেকর্ড করলাম। মেন সেন্ট্রাল মার্কেটে কিছু সেদিনকে ফাংশন হচ্ছিলো, তো আমি আমরা আর কি ক্যাফেটার বালকানি থেকে দেখছিলাম আর কফি খাচ্ছিলাম। এক্স্যাক্টলি জানি না ফাংশনটা কী রিলেটেড, নিচে চেয়ারও রাখা ছিল, যে কেউ গিয়ে দেখতে পাবে বুঝতে পারবে। আমরা একটু নিচে দেখেও ছিলাম আর একটু ক্যাফেতে কফি খেতেও দেখছিলাম। ক্যাফে দিন থেকে বেরিয়ে আরেকটা পাগোডা ছিল সামনে, আমরা ওটাও একটু ঘুরে দেখে নিয়েছিলাম। এটার একটা টিকিট ফি ছিল আমার যতদূর মনে আছে, কিছুটা 50 VND মতো নিচ্ছিল। তো এমন কিছু খাস লাগলো না, সেই জন্য আমি আর এটাকে ভিডিওর মধ্যে দিচ্ছি না, ভিডিওটা লেন্দি হয়ে যাবে। বাট জাস্ট টাইম পাসের জন্য ঘুরে নিতে পারো। এখানে হ্যান্ডমেড কার্টুন বিক্রি করছিল ডিফারেন্ট শেপের, কিন্তু মনে হলো যে বাড়ি নিয়ে যাওয়াটা একটু ডিফিকাল্ট হবে ভাঁজ করে, সেই জন্য আর কিনলাম না। Shadows creep, whispers of the city, secrets they keep. Underneath the street lamp steady burn. Life's a game of dice, wait in your turn. City lights shine, but they never show the truths we hide, the things we don't know. Concrete jungle beats in the air, dreams take flight, but beware, beware. Graffiti tells tales on the subway line. Lost souls searching, trying to redefine. Echoes of struggle in alleys tight, fighting for a moment under neon light. Corners hum with a jazzy groove. Time stands still, it's hard to move. The rhythm of life, fast and slow. Navigate the maze, let the story flow. Truth raw and unrefined. Every line's a pulse from a vivid mind.
Bells in the court of kings, street symphonies when the corner sings. City lights shine, but they never show the truths we hide, the things we don't know. Concrete jungle beats in the air, dreams take flight, but beware, beware. ট্রেন স্ট্রিট থেকে ফেরার সময় যদি মনে হয় কোথাও ভালো ডিনার করতে হবে, তাহলে একটা জায়গা বলে রাখি, যেটা হলো মিশেলিন সিলেক্টেড রেস্টুরেন্ট ফোয়ের জন্য। তো সেখানে ডিনার করে আর কি বাড়ি যেতে পারো। তো জায়গাটার নাম হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, ফো গা নুয়েট। তো এই জায়গাটা দেখতে খুব ছোট্ট, বাট এটার ফো কিন্তু খুব ভালো।